ভাবুন তো, আজ রাতে আপনি ঘুমাতে গেলেন, সব ঠিকঠাক, কিন্তু সকালে উঠে কল খুলতেই দেখলেন এক ফোঁটা পানিও নেই। প্রথমে ভাবলেন হয়তো একটু পর আসবে, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, কিন্তু সারাদিনেও পানি আর এলো না। চা বানানো গেল না, গোসল করা গেল না, রান্না করাও গেল না। তখন হঠাৎ করেই মাথায় একটা ভয় ঢুকে গেল, যে জিনিসটা আমরা প্রতিদিন বিনা চিন্তায় বিনা মূল্যে ব্যবহার করি, সেই পানিটাই যদি হঠাৎ শেষ হয়ে যায়, তাহলে আমাদের জীবন কতটা অসহায় হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো কল্পনার গল্প না, এটা আমাদের খুব কাছের ভবিষ্যৎ। আজ আমরা জানবো পানি কিভাবে ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় সংকটে পরিণত হচ্ছে, কেন বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ হতে পারে পানির জন্য, আর আধুনিক প্রযুক্তি বিশেষ করে এআই এই সমস্যার সমাধান করছে নাকি উল্টো আরো বাড়িয়ে দিচ্ছে। এই ভিডিওটা শুধু জানার জন্য না, এই ভিডিওটা দেখার পর আপনি পানিকে আর আগের মতো হালকাভাবে নিতে পারবেন না। বন্ধুরা, আমরা অনেক সময় বলি আমি তো খুব বেশি পানি ব্যবহার করি না, কিন্তু সত্যি হলো আমরা নিজের অজান্তেই প্রতিদিন অনেক বেশি পানি খরচ করে ফেলি। একটু নিজের সকালটা ভাবুন, ঘুম থেকে উঠে কল খুলে দাঁত মাজলেন, দাঁত মাজা শেষ হলেও কলটা অনেক সময় খোলা থাকে। তারপর গোসল, আর গোসল মানেই মিনিটের পর মিনিট পানি পড়া। আমাদের কাছে এটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজগুলোতেই প্রতিদিন শত শত লিটার পানি শেষ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেছেন একজন মানুষ দিনে গড়ে প্রায় 300 লিটার পানি ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই দিনে 300 লিটার পানি ব্যবহার করি? না, এই পানির বেশিরভাগই যায় গোসল, কাপড় ধোয়া, বাসন মাজা, টয়লেট আর নানা রকম অপচয়। এবার আরেকটা কথা বলি, পানি শুধু আমরা সরাসরি যেটা ব্যবহার করি সেটুকুই না, আমাদের খাবার, জামা কাপড় সবকিছুর পেছনেই আছে লুকানো পানির গল্প। ধরুন আপনি একবেলা ভাত খেলেন, আপনার প্লেটে থাকা সেই ভাতটা তৈরি করতে কৃষককে কত লিটার পানি খরচ করতে হয়েছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। মাত্র 1 কেজি চাউল উৎপাদন করতে লাগে প্রায় 300 লিটার পানি। এবার আপনার গায়ে থাকা একটা টি শার্টের কথা ভাবুন, একটা টি শার্ট বানাতে লাগে প্রায় 2700 লিটার পানি। মানে আপনি শুধু ভাত খাচ্ছেন আর জামা পরছেন, এর মাঝেই হাজার হাজার লিটার পানি খরচ হয়ে যাচ্ছে। এখন ভাবুন তো বন্ধুরা, পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষ আছে। যদি সবাই প্রতিদিন এই হারে পানি ব্যবহার করে, তাহলে নদী, পুকুর, ভূগর্ভস্থ পানি সব মিলিয়ে এই পানি কতদিন টিকবে? এই প্রশ্নটাই আজ বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা সামনে আসে। আমরা যখন পানি নষ্ট করি, পানি তখন চিৎকার করে না, কোনো শব্দও করে না, নীরবে নেমে যায় ভূগর্ভস্থ পানির স্তর, নদীর পানি, এমনকি পুকুরের গভীরতাও। আর আমরা তখন বুঝি যখন অনেক দেরি হয়ে যায়। আমরা অনেকেই ভাবি পানি শেষ হলে মানুষ শুধু তৃষ্ণায় কষ্ট পাবে, কিন্তু বাস্তবতা তার থেকেও ভয়ঙ্কর। পানি শেষ হলে সবার আগে যে জিনিসটা ভেঙে পড়ে তা হলো কৃষি ব্যবস্থা। কারণ পানি ছাড়া জমিতে ফসল হয় না, নদী শুকিয়ে গেলে খালবিল শুকিয়ে যায়, সেচ বন্ধ হয়ে যায়, ধান, গম, সবজি সবকিছুর উৎপাদন কমে যায়। ফসল কমে গেলে কি হয় জানেন? খাবার কমে যায়। খাবার কমে গেলে বাজারের দাম বাড়ে, আর দাম বাড়লে গরিব মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। এখন একটু বাস্তব ছবি কল্পনা করুন, একটা এলাকায় কয়েক বছর ধরে বৃষ্টি কম হচ্ছে, নলকূপে আগের মতো পানি উঠছে না, চাষিরা বাধ্য হয়ে কম ফসল ফলাচ্ছে। প্রথম বছর মানুষ বলে এটা স্বাভাবিক ব্যাপার, চলবে। দ্বিতীয় বছর মানুষ চিন্তায় পড়ে যায়, আর তৃতীয় বছর মানুষ ঋণ করে বাঁচতে চায়। চতুর্থ বছর মানুষ গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেয়। এভাবেই শুরু হয় বেকারত্ব, অপরাধ আর অশান্তি। কিন্তু সবকিছুর গোড়ায় ছিল পানির অভাব। পানি সংকট মানে শুধু খাবারের সমস্যা না, পানি সংকট মানে স্বাস্থ্য সমস্যা, রোগবালাই, শিশুদের অপুষ্টি, নারী ও বৃদ্ধের বাড়তি কষ্ট। কারণ পানি না থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকে না, আর নোংরা পানি থেকেই জন্ম নেয় ডায়রিয়া, কলেরিয়া, জন্ডিসের মতো রোগ। এখানেই শেষ নয়, পানি সংকট এক সময় মানুষে মানুষের দ্বন্দ্ব তৈরি করবে। একই নদীর পানি নিয়ে এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের ঝামেলা হবে, একই পুকুর নিয়ে ঝগড়া মারামারি লেগেই থাকবে, আর বড় পর্যায়ে গেলে এক দেশের সঙ্গে আরেক দেশের টানাপোড়েনে যুদ্ধ লাগবে। এই কারণেই বিজ্ঞানীরা বলছেন আগামী দিনের বড় সংঘাত হতে পারে পানির জন্য। বন্ধুরা, পানি সংকট মানে একটা সমস্যা না, পানি সংকট মানে একটার পর একটা সমস্যা। আর এই সমস্যাগুলো চুপচাপ শুরু হয়, কিন্তু ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে। আমরা ভাবি প্রযুক্তি মানেই সমাধান, কিন্তু সব প্রযুক্তির একটা অদৃশ্য দাম আছে। ধরুন আপনি প্রতিদিন চ্যাটবট ব্যবহার করছেন, ছবি বানাচ্ছেন, ভিডিও এডিট করছেন, অসাধারণ তাই না? কিন্তু সেই অসাধারণ কাজের পিছনে এক বিশাল জিনিসের অবদান আছে, আর সেটা হলো ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার
সফটওয়্যারগুলো রাখে আমাদের সব ফাইল, ভিডিও এবং ছবি। এগুলো দিন রাত চলতেই থাকে সার্ভার চালু রাখতে। আর এই সার্ভারগুলো কুলিং করতে লাখ লাখ লিটার পানি ব্যবহার করা হয়। আর এআই যত বাড়ছে, সার্ভার তত বড় হচ্ছে, বিদ্যুৎ খরচ বাড়ছে, পানির চাহিদাও বেড়ে যাচ্ছে। এই খরচ আমরা দেখতে পাই না, কিন্তু প্রকৃতি তা ঠিকই টের পায়। তবে ভয় পাবার কিছুই নেই। প্রযুক্তি খারাপ না, সমস্যা আমাদের। যদি আমরা সচেতন হই, সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করি, পানি বাঁচানো সম্ভব, পৃথিবী বাঁচানো সম্ভব। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, ভবিষ্যতের যুদ্ধ। ভাবুন তো, যদি পানি একটি ব্যবসার জিনিস হয়ে যায়, তাহলে যারা শক্তিশালী, যেমন বড় কোম্পানি, ধনী দেশ, এমনকি প্রযুক্তি ও এআই, তাদের হাতে থাকবে পানির নিয়ন্ত্রণ। আর সাধারণ মানুষ, গরিব দেশ আর ছোট ছোট গ্রাম শুধু দেখতে থাকবে। পানির জন্য হাত তুলতে হবে। এটা শুধু টাকা পয়সার ফারাক নয়, এটা বাঁচা আর না বাঁচার ফারাক। মানুষ তার পরিবারের জন্য পানি কিনতে গিয়ে হোঁচট খেতে পারে। কোন ছোট দেশ বড় দেশকে পানির সংরক্ষণের জন্য নির্ভর করতে বাধ্য হতে পারে। তবে এটাই শেষ নয়। আমরা যদি সচেতন হই, পানি সঠিকভাবে ব্যবহার করি, ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করি, তাহলে এই ভয় কমানো সম্ভব। তাহলে কি এআই খারাপ? না, এআই খারাপ না। সমস্যা হলো আমাদের। সঠিকভাবে এআই ব্যবহার করলে পানি বাঁচানো সম্ভব। ধরুন কৃষি ক্ষেত্রে এআই দিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা যায়, লিকেজ বা ফোটা ফোটা পানি ধরা যায়, বৃষ্টির পানির সংগ্রহ এবং সংরক্ষণ আরো সহজ হয়, অপচয় কমানো সম্ভব। মনে রাখবেন, এআই একদিকে সমস্যা বাড়াতে পারে, আর অন্যদিকে এটি সমাধানও দিতে পারে। সঠিক ব্যবহার আর সচেতন থাকলে এআই আমাদের বন্ধু হতে পারে। সাধারণ মানুষদের জন্য মূল বিষয় হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ, যতটা সম্ভব পানি বাঁচানো, সচেতন ভাবে ব্যবহার করা, এটাই আমাদের বড় শক্তি। অনেকেই ভাবেন আমি একা কি করতে পারি, কিন্তু ছোট ছোট পরিবর্তনই বড় শক্তি তৈরি করে। আমরা প্রতিদিন যদি সচেতন হই, তাহলে পানির অপচয় কমানো সম্ভব। কিছু সহজ কাজের উদাহরণ, যেমন অযথা কল খোলা বন্ধ রাখা, গোসল বা বাসন ধোয়ার সময় পানির অপচয় কমানো, বৃষ্টির পানির সংগ্রহ এবং সেই পানি ব্যবহার করা, পরিবার, বন্ধু, প্রতিবেশীকে সচেতন করা। একজন মানুষ যদি এগুলো শুরু করে, হয়তো সামান্য পরিবর্তন মনে হবে, কিন্তু হাজার জন করলে এটাই বড় শক্তি। মনে রাখবেন, পানি শুধু একটি জিনিসই নয়, পানি মানে আজকের জীবন, আগামীকালের ভবিষ্যৎ। যত আধুনিক হচ্ছি, তত বেশি দায়িত্বশীল হওয়া দরকার। কারণ পৃথিবী আমাদের সবকিছু মাফ করতে পারে, কিন্তু পানির অপচয় মাফ করে না। আমরা যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, যতই বড় বড় শহর গড়ি না কেন, পানি বাঁচানো আমাদের দায়িত্ব। আজকের ছোট ছোট সচেতনতা, কল বন্ধ রাখা, বৃষ্টির পানি ব্যবহার আর অপচয় কমানো, এগুলোই একদিন বড় বড় পরিবর্তন আনবে। একজন থেকে শুরু হলেও হাজার জন মিললে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাকে একবারও ভাবায়, তাহলে শেয়ার করুন, পাশে থাকা মানুষকেও সচেতন করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতের এই গুরুত্বপূর্ণ গল্প আমরা সবাই একসাথে জানি। মনে রাখবেন, পানি শেষ হলে জীবন থেমে যায়, কিন্তু পানি বাঁচলে জীবন এবং ভবিষ্যৎ উভয়ই বাঁচে।